قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলো, যারা আমি আল্লাহকে ভালোবাসি দাবি করে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। সুবহানাল্লাহ বলবেন না? যদি নবীজির আনুগত্য করে তাহলে আমি আল্লাহ ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, তিনি আমাদেরকে মাফ করে দিবেন বলেছেন। কিন্তু শর্ত হলো ইত্তেবায়ে রাসূল, নবীজির আনুগত্য করতে হবে, সুন্নাতে রাসূল, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনকে যাপন করতে হবে। শুধু ভালোবাসা নয়, ভালো তো অবশ্যই বাসতে হবে, তবে এটা হচ্ছে আনুগত্য করে রাসূলকে নবী মেনে দুনিয়া ও আখিরাতে মুক্তির যে পথ রাসূল দেখিয়েছেন সেটাকে মেনে নেওয়ার মাধ্যমে, আনুগত্য স্বীকারের মাধ্যমে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে সেই ভালোবাসাকে প্রকাশ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বেশ কয়েক বছর পূর্বে পিরোজপুর একটি মাহফিলে গিয়েছিলাম। তখন মাহফিলে যেতাম গাড়ি ধরে ধরে, ভেঙে ভেঙে, কখনো ভ্যানে চড়ে, কখনো রিক্সায় চড়ে, কখনো সিএনজি চড়ে। তো সে দেশে যাবার পর সেখান থেকে আবার ভিতরে যেতে হয়। একটা লোকাল বাস উঠলাম, আমার সিটের পাশেই বসলেন একজন হিন্দু সাধু, পোশাক আশাক পরা একজন হিন্দু সাধু বসলেন। তার সাথে পরিচিত হলাম, তিনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম। আমি কথা কমই বলছি, তো তিনি আমাকে দেখে বললেন, হুজুর ঢাকা থেকে আসছেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন আমি দাওয়াত ও তাবলীগের কাজে যাচ্ছি। তিনি বুঝতে পারলেন, তিনি বললেন, হুজুর আমিও তো এই কাম করেই খাই, আমিও আমাদের ধর্মের যেই কাজ আছে সেগুলো করি। সেই ধর্মের সে সাধু। এক পর্যায়ে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত সুন্দর সুন্দর মাধুর্যপূর্ণ বক্তব্য দিলেন, আমার দিলটা ভরে গেছে। কিন্তু তিনি মুখে রাসূলকে স্বীকৃতি দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা অত্যন্ত সভ্যতার পরিচয়, ভদ্রতার পরিচয়, এটা ভালো মানুষের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? তবে রাসূলকে স্বীকৃতি না দেওয়া, নবী হিসাবে মেনে না নেয়া, শুধু তার এই প্রশংসা ভালোবাসার কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক না? অনেক লেখক, গবেষক, নায়ক নায়িকা পর্যন্ত বিধর্মীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে পড়ে তার আর্তমানবতার কাজ, মানবতা দেখে শুনে প্রশংসা করেছেন। এটা ভদ্রতার পরিচয়, এটা সুশিক্ষার পরিচয়। তবে ঈমানদারের পরিচয় হচ্ছে নবীকে নবী হিসাবে মেনে নিয়ে তার আনুগত্য করা, সুন্নতে রাসূল জীবন যাপন করা। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমি বুঝাতে চাই আজকের আলোচনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ভালোবাসা একত্রিত করলে আর তামাম পৃথিবীর ভালোবাসা যদি একত্রিত করেন, শুধু ভালোবাসা, আবু তালেবের ভালোবাসাটা বেশি হবে আমাদের ভালোবাসার চাইতে। নবীজি দুনিয়ায় আসার পূর্বে পিতা হারা হয়ে গেলেন। এই বয়ান থেকে তাদের জন্যে শোক বার্তা। আমার ভাইয়েরা, যারা মর্মাহত হয়, ছোটবেলা পিতা হারা হয়, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সান্ত্বনা। কারণ আমার নবীজি দুনিয়ার জমিনে আসার পূর্বেই নিজের পিতা হারিয়েছেন, এতিম হয়ে গেলেন। দুনিয়ার জমিনে এসে 7 কি 8 বছর বয়সে মমতাময়ী মাকে হারিয়ে নিলেন। মাকে হারিয়ে ফেললেন, দাদার কাছে বড় হতে লাগলেন, দাদার কাছে থাকলেন। কিছুদিন পর দাদাও ইন্তেকাল করলেন। বাকি সেই সময়টায়, দুঃসময়টায় একমাত্র চাচা আবু তালেব রাসূলকে কাছে কাছে পাশে পাশে রাখতেন। এমনকি নবীকে ভালোবেসে
শিয়াবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী ছিলেন। মানুষে খারাপ বলেছে, গোত্রের লোকেরা ভর্ৎসনা দিয়েছে, তারপরও তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেন নাই। তার এই ভালোবাসা ছিল ভাতিজা হিসাবে, চাচার পক্ষ থেকে ভাতিজার জন্য ভালোবাসা। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে ভালোবাসেন নাই, ভালোবাসছেন কি হিসাবে? ভাতিজা হিসাবে। আর আমি আপনি নবীকে ভালোবাসছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার ঈমান হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। কাদিয়ানী সহ যারাই নবী দাবি করবে তারা কাফের, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার আপনার ঈমান, আমার আপনার আকীদা। তার মানে বোঝা গেল রাসূলকে শুধু ভালোবাসলেই মুক্তি পাওয়া যায় না, আনুগত্যের মাধ্যমে ভালোবাসতে হয়, তবেই মুক্তি। জুড়ে বলেন ঠিক কিনা? আবু তালেব কম ভালোবাসেন নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাত্তাবিউন, ইত্তেবা করো রাসূলের, আনুগত্য করো রাসূলের। এবার আমার ভাইয়েরা, আনুগত্যটা কেমন করে করতে হয়, হুবহু ফলো কেমন করে করতে হয়, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আপনারা মিলায়া দেখবেন আপনাদের সাথে মিলে যায়। আপনাদের যুবকেরা, এই এলাকার যুবক যারা আছে, কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিলের ভক্ত, কেউ আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত, এরকম আছে নাকি? নাই। স্পেনের ভক্ত আছে না? আনুগত্য, ফলো, অনুসরণটা কেমন হবে রাসূলের, আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। বিশ্বকাপ ফুটবল খেলার পূর্বেই সারা দেশ গরম হয়ে যায়, পতাকা কিনা নিয়ে, জার্সি কিনা নিয়ে। জোরে বলেন ঠিক না? চলে গেছে জামালপুর শহরে, আর্জেন্টিনার পতাকা নিয়ে এসে আর্জেন্টিনার আপনার মনে করেন যে মেসির জার্সি, 10 নম্বর জার্সি এনে সকালবেলা ঘুম থেকে উঠে জার্সি পরে আম গাছের উপরে গিয়া পতাকা টানাই দিছে বাড়ির উপরে। পতাকা নড়ে আর ভাব ধরে, তারপরে 10 নম্বর মেসির জার্সি পরে রাস্তায় উঠে কয়, সাদে দেহস না বেড়া, কার ভক্ত, পতাকা কিনে আছি দেখিস। এমন আছে নাকি? নাই। নেইমারের সাপোর্টার যারা ব্রাজিলের, তারাও পতাকা এনে লাগাই দিছে ছাদের উপরে, ঠিক না? পোশাক পরছে CR7, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্সি 7 পরছে, পরে রাস্তায় হাঁটে। যে কেউ দেখলে বুঝতে পারে যে সে হচ্ছে আর্জেন্টিনার ফলোয়ার, সে হচ্ছে ব্রাজিলের ফলোয়ার, সে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফলোয়ার। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যদি বলি, এমন অনেকও মুসলমান আছে, যদি তারা হঠাৎ মারা যায়, যদি তার পরিচিত কেউ না থাকে, বোঝা বড় মুশকিল হয়ে যাবে সে হিন্দু নাকি মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? ও যে নেইমারের ভক্ত, ও যে আর্জেন্টিনার ভক্ত, তার দেহ দেখলে, তার কাজকর্ম দেখলে, চুলের কাটিং দেখলে, পতাকা দেখলে, জার্সি দেখলে বোঝা যায়। কিন্তু বাংলার জমিনে এরকম অনেক মুসলমান আছে, সে হঠাৎ দূরে কোথাও মারা গেলে বোঝা বড় মুশকিল ও হিন্দু নাকি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? একজন হিন্দু প্যান্ট শার্ট পরতেছে, আমি বলছি না যে আপনারা প্যান্ট শার্ট পরতেছেন হারাম হয়ে গেছেন, হবে না, আমি বুঝাইতে চাচ্ছি। দাড়ি ক্লিন শেভ করে রেখেছেন, চুল এমন ভাবে কাটছেন, বোঝা বড় মুশকিল। তাহলে আপনি যে রসুলের উম্মত, রসুলকে ফলো করেন, নমুনা তো আপনার দেহের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু সহজ করে যদি বলি, কিছু কিছু দাড়ি পেকে এসেছে 45-50 বছর যারা, তারা বুঝবেন 90 দশকের জনপ্রিয় নায়ক যারা বাংলাদেশে ছিল, এর মধ্য থেকে একজন সালমান শাহ। জোরে বলেন ঠিক না? মনে মনে বলে, হুজুর দি সালমান শাহও চিনি। পত্রপত্রিকায় একটা তুফান লাগিয়া রইছে না, আসলে কি মারছে নাকি নিজেই মরছে, এই নিয়ে তুফান এখনো আছে নাকি নাই। কিন্তু আফসোস, এই দেশে আজকে এত বছর পরেও সত্য ঘটনাটা উদ্ঘাটন করতে পারলো না। একজন মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে এটা তার অধিকার, তার ফ্যামিলি পরিবারের অধিকার এটা জানার।
যে আসলে তাকে কি মারা হলো না নিজে মরল। জুড়ে বলেন ঠিক না? আফসোস এই দেশ। আমি যে তার পক্ষ নিয়ে বা খুব আবেগে আপ্লুত হয়ে বলছি তা নয়। আপনি অপর দিকে ভাবেন, এটা যদি আমার ক্ষেত্রে হয়ে যায়, আপনার ক্ষেত্রে হয়ে যায়, তাহলে আমার আপনার পরিবার কি 40 বছর ধরে 35 বছর ধরে বিচার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে? হতাশার বিষয় নয় এটা আমাদের জন্য নাগরিক হিসাবে। বন্ধুরা আমার, বলছিলাম সেই আমলে যারা সিনেমা দেখছে, সিনেমা থেকে বের হয়ে জামালপুর থেকে একটা চশমা কিনলো, গগস, রুমাল বাঁধলো, একটা প্যান্ট কিনলো, জিন্সের প্যান্ট, নায়ক ছবিতে যেরকম পেয়েছে, আসলে প্রকৃত অর্থে সে তার নায়ককে ফলো করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি এটা দিয়ে বুঝাতে চাই, যারা আমরা নবীজির উম্মত দাবি করি, সুন্নতে রাসূলকে ধরতে পারলাম না, আমার ভাইয়েরা, দাবি করতেছি মুসলমান, অথচ মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়ার ব্যাপারে বেখেয়াল, উদাসীন, জিকিরের ব্যাপারে, কোরআন তিলাওয়াতের ব্যাপারে, পর্দার ব্যাপারে, আদবের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সমাজের ব্যাপারে, অধিকারের ব্যাপারে এতটা বেখেয়াল, এমন তার চলন বলন, নামে শুধু আব্দুল্লাহ, কামে কিচ্ছুই নাই। জোরে বলেন ঠিক কিনা? কামে কিছুই নাই, শুধু নামে মুসলমান বলা। ভাইয়ের আমার, এই পৃথিবী তো থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না? এই যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ক্ষমতা ছিল, অর্থবিত্ত ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল। যদি সম্ভব হতো পৃথিবীর কোথাও থেকে হায়াত কেনার সুযোগ থাকতো, তাহলে সর্বোচ্চ চেষ্টা করে হায়াত কিন্তু। জোরে বলেন ঠিক কিনা? শুধু তিনি কেন, হায়াত যদি কিনা যাইতো, হায়াত যদি কিনা যাইতো, তো ভিক্ষুক আগে টাকা জমাইতো, কিভাবে হায়াত কিনা যায় সেই টাকাটা আগে জোগাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবেন না, চলে যেতে হবে। সেই যাওয়াটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির উপরে। জোরে বলেন ঠিক কিনা? মরহুমা বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যেন অকৃতজ্ঞ না হয়ে যাই। আমরা নাগরিক হিসাবে আমাদের সাবেক সেবক, অভিভাবকের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে কবরটাকে শান্তির বাগান বানায়া দেন, আমিন। বুঝাইতে চাইলাম, কেউ তো থাকতে পারবো না। জোরে বলেন ঠিক না? চলে যেতে হবে। মনে রাখেন, আপনার আমার জানাজায় অনেক লোক হলো, একেবারে নাই হলো, কিবা মাজারও হলো। বিষয়টা হচ্ছে সত্যিকার অর্থে আমি আল্লাহর কাছে কতটুকু প্রিয় হতে পারলাম। তবে মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা মেসেজ হয়, তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এলাকার খুব সাধারণ একজন মুসল্লি, খুব বেশি মানুষ তাকে চিনে না, খুব বেশি মানুষ তার প্রতি আগ্রহ নেই, কিন্তু সে আল্লাহর প্রিয় হয়ে গেছে, এটা আল্লাহ আর সেই জানে। আল্লাহু আকবার বলতেন না? আমার মন বলছে, এটা আমার ব্যাখ্যা। অনেক শিল্পপতি হয়তো হাসরের ময়দানে বলবে, আয় আল্লাহ, যদি শিল্পপতি নাই হইতাম ভালো ছিল, একটা মসজিদের যদি খাদেম হইতাম, এত ঝামেলা ছিল না, এত ঝামেলা ছিল না, যদি তোমার প্রিয় হয়ে যেতাম। আরে ভাই, এখনো তো কত মন্ত্রী জেলখানার মধ্যে বলতেছে কি দরকার ছিল মন্ত্রী হওয়ার। মন্ত্রী না হইয়া টিউশনি করে খাইতাম, স্বাধীনভাবে চলতাম, স্ত্রী সন্তান নিয়ে, তাই তো ভালো ছিল। জুড়ে বলেন ঠিক না? হ্যাঁ, ইয়েস। আরে আমি যদি বলি আমার কথা, ওয়াজ মাহফিল তো প্রতিদিন আছে, কম বেশি 2-1 চিনে। আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি যদি আল্লাহর কাছে প্রিয় নাই হইতে পারলাম, আমি তো সেদিন বলবো, আল্লাহ, যদি বক্তা নাই হইতাম, মানুষ নাই চিন্ত, সবচেয়ে ভালো ছিল, অন্তত পক্ষে আবেদ হইতাম, তোমার প্রিয় হইতাম,
তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আমার তো এইটা দরকার ছিল, আমার জনপ্রিয়তা, আমার ওয়াজ, আমার বক্তাগিরির দরকার ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য চাই রব চাই জিন্দিগি। কি চাই? রব চাই জিন্দিগি, মন চাই জিন্দিগি না। আল্লাহ আমাকে 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 আমাদেরকে তুমি তৌফিক দান করো। জোরে বলে আমি বলছিলাম আনুগত্যের ব্যাপার। নবীজির আনুগত্যটা কেমন হবে? নবীজি মসজিদে প্রবেশ করেছেন কোন পা দিয়া? দোয়া পড়েছেন, দোয়া আছে নাকি নাই? আবার রাসূল বের হলেন বাম পাও দিয়া, দোয়া আছে নাকি নাই? আমার ভাইয়েরা, মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশের 2 রাকাত নামাজ, আবার ওযুরও 2 রাকাত নামাজ আছে, পড়লেন। তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করলেন কার? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, ঘুমাতে গেলেন, শুয়ে পড়বেন, ওই জায়গা তো আমার নবীজির অনুসরণ আছে নাকি নাই? ডান কাত হয়ে ডান গালের মধ্যে হাতটা এভাবে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায়া গেলেন। ঘুম যখন জেগে যায়, জিকিরে ফিকিরে থাকলেন। ঘুম থেকে যখন ফজরে উঠলেন, সেখানেও দোয়া আছে নাকি নাই? আমার ভাইয়েরা, সেখান থেকে উঠে যে আপনি টয়লেটে যাবেন, ইস্তেঞ্জায় যাবেন, কোন পায়ে যাবেন, কি দোয়া পড়বেন, কোন পায়ে বের হবেন, কোন দোয়া পড়বেন, আছে নাকি নাই? ভাইয়েরা আমার, শুধু এটা নয়, পূর্ণাঙ্গ ইসলাম কাকে বলে? ভাইয়েরা আমার, বিমানে উঠেছেন, সেখানেও দোয়া আছে নাকি নাই? উপরের দিকে উঠবেন, সেটারও দোয়া আছে। নিচের দিকে নামবেন, সেটারও দোয়া আছে। সমতলে হাঁটবেন, তারও দোয়া আছে। বিমানে উঠবেন, দোয়া আছে। বাস গাড়িতে চলবেন, দোয়া আছে। নৌজানে চলবেন, সেখানেরও দোয়া আছে নাকি নাই? হজ করবেন কিভাবে? উমরা করবেন কিভাবে? যাকাত প্রদান করবেন কিভাবে? সালাত আদায় করবেন কিভাবে? তাহাজ্জুদ কোন নিয়মে কখন পড়বেন? সব কিছু আমার নবীর কাছেই পাওয়া যায়, নবীজির বাহিরে গেলে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ভাইয়েরা আমার, আমি বুঝাতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসার মধ্যে মুক্তি নাই, মুসলমানের জন্য পরিপূর্ণ মুক্তি, মানব জাতির জন্য পরিপূর্ণ মুক্তি হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবার মধ্যে ভালোবাসার দাবি করা। জোরে বলেন ঠিক কিনা? আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, হুজুর বলছে নবীরে ভালোবাসলে বলে দাম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ভালোবাসা এক জিনিস, আর আনুগত্য করা, আনুগত্যের মাধ্যমে ভালোবাসা এক জিনিস। জুড়ে বলেন ঠিক কিনা? বলতেছি নবীজি আপনারে ভালোবাসি। ধরেন আপনার ছেলে আপনারে বলল, আব্বা আমি আপনারে খুব ভালোবাসি, আব্বা আমি আপনারে খুব ভালোবাসি। আপনি বললেন যাও দোকান থেকে গিয়ে 1 কেজি চাউল কিনে আনো। বললেন আমার এখন সময় নাই। এই ভালোবাসার দাম আছে? বলেন ভালোবাসার দাম আছে? ভাইয়েরা আমার, এইটা বুঝাবার জন্য আরেকটা উদাহরণ দিই। হিন্দুদের মধ্যে অনেকে ভালো আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা শিক্ষিত, কিছু লোক ভদ্র ভালো আছে। কেমন? অনেক হিন্দুর কাছে গিয়া যদি আপনি কন, আমার এক মামাতো ভাই একদিন আমারে বলতেছে, ভাই দেখেন হিন্দুদের মধ্যেও কিছু নৈতিকতা, সত্য কথা বলা, বিভাজন তৈরি না করা, মানুষকে কষ্ট না দেওয়া, এই রীতিগুলো অনেকেই মেনে চলেন। তো আমারে বলতেছে, একজন গিয়া হিন্দুর কাছে বলতেছে, প্রতিবেশী পাশাপাশি গ্রাম, বলে ভাই আমার 5,000 টাকা দাও। মুসলমান হিন্দুরে গিয়া বলতেছে। তো হিন্দু বলতেছে, ভাই আপনি আসছেন, সত্যি আমার কাছে নাই, থাকলে দিতাম। তো আমাদের তো অভ্যাস খারাপ, কিছু লোকের আছে, কয় ভাই যদি থাকে দে, প্রয়োজনে সুদে দে। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ আমরা তো এই নিয়ত আছে, এই নিয়ম আছে। কইছে দোস্ত 1,000 টাকা দে, কয় টাকা নাই, কয় সুদ হইলেও দে, কয় জান একটু দাঁড়া, তোর ভাবিরে ফোন দা দেখি আছে নাকি। কিছুক্ষণ পরে ফোন করে কয় তুই জন এমন বিপদে হয়ে গেছিস গা, তোর ভাবির কাছে বলে কে রাইখা গেছে, ওই টাকাটা তোরে দিতেছি। আচ্ছা বলেন, এত জঘন্য একটা অপরাধ, আপনি আরেকজনের অপরাধ নিজের কাঁধে নিতেছেন, বাটপারি সিটারি করার আর জায়গা পান না, এভাবে আর কত সুদ খাইবেন? জুড়ে বলেন ঠিক কিনা? তো হিন্দুরে বলার পরে হিন্দু বলতেছে, বাইরে আমার কাছে থাকলে তুমি নিতা, সুদের তো দরকার ছিল না। আল্লাহু আকবার বলতেন না? আর সুদের টেহা লইয়া আমাদের মধ্যে ফিডি সুদের টেহা দেয় না, আসল দিছে না, এই সুদের টেহানো বাকি রইছে। এটা বুঝালাম কেন জানেন?
রাসূলকে ভালোবাসতে হলে আনুগত্যের মাধ্যমে প্রথম নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে, ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা যদি ভালো কোনো কাজ করে আল্লাহ হয়তো দুনিয়াতেই তার প্রতিদান দিয়ে দিবেন, কিন্তু ঈমান না আনার কারণে পাসপোর্টের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা না লাগানোর কারণে যতই ভালো কাজ করো আমল নামার মধ্যে নেক উঠবে না। আমল নামার মধ্যে যদি নেক উঠাতে চাও, নাম্বার 1 শর্ত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, নাম্বার 1 শর্ত হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। আর ঈমানের ঘোষণা মানে হচ্ছে, ঈমান আনা মানে হচ্ছে জবানে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আর আমল দিয়া দুইটাকে এক করে দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নাম্বার 1 স্বীকৃতি আল্লাহরে দিতে হবে, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত ইবাদতের উপযোগ্য একমাত্র তুমি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। এই স্বীকৃতি দেওয়ার পর এবার আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আপনি রোজা রাখবেন, দান সদকা করবেন, সেগুলো কাজে লেগে যাবে। আল্লাহু আকবার। এই ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে, শিরক মুক্ত রাখতে হবে। আপনাদের এই অঞ্চলে মনে হয় পীর মাজার এগুলো নাই, আছে? এই অঞ্চলে তো কম থাকার কথা, নাই, তেমনটা নাই। মাজারে গিয়ে সেজদা দেওয়া, পীরকে সেজদা দেওয়া, এগুলো হারাম, এগুলো শিরক। মুসলমান হবার পরেও জাহান্নামী হওয়ার আলামত হচ্ছে পৃথিবীতে কোন মানুষকে সেজদা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা এসেছেন, একটা কথা মনে পড়েছে, কথাটা বলে ফেলি। হিমস থেকে কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অঞ্চলে দেখেছি কিছু কর্মীরা তাদের নেতাদেরকে সেজদা দেয়, এটা নাকি তাজিমি ভক্তি, তাজিমি ভক্তি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সত্যিকার অর্থে নেতা, দুনিয়া ও আখিরাতে সম্মানিত মর্যাদাবান, আপনার চাইতে সম্মানিত আল্লাহর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? হোমরা সোমরারা সেজদা পায়, তাজিমি ভক্তি পায়, আর আপনি পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, তাদের মতো করে আপনাকে আমরা ভক্তি করব। নবীজি বললেন, খবরদার, এই মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে, আল্লাহ ছাড়া এই মাথাটা আর কারো কাছে নত হবে না। ইবাদতের উপযোগ্য একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। তারপরের যেই কথাটা বললেন, সারা দুনিয়ার নারী সমাজের জন্য মেসেজ। নবীজি বলেন, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে মাথা ঠেকিয়ে তাজিমি ভক্তি করা জায়েজ হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীকে বলতো, নারী তুমি তোমার স্বামীকে ভক্তি করো, কারণ আল্লাহ ছাড়া এই মাথা নত কারো কাছে করা যাবে না। সে যেই হোক, যত বড় ব্যক্তি হোক, নেতা হোক, পীর হোক, ওই পীর ততক্ষণ মানি যে পীর আল্লাহরে মানে, রসুল রে মানে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই দল ওই নেতা ততক্ষণ মানি, ওই দল ওই নেতা ততক্ষণ মানি যতক্ষণ সে আল্লাহ এবং রসুলকে মানে। জুড়ে বলেন ঠিক কিনা? নেতার জন্য আল্লাহরে ভুলে যেও না, দলের মহাব্বতে নবীরে গালি দিও না, আলেমরে গালি দিও না, ইসলামকে ভুলে যেও না। মনে রেখো, এমন একটা সময় আসবে তোমার জন্য কেউ কাঁদবে না, কেউ থাকবে না। কত মায়ের সন্তান নেতার স্লোগান দিতে গিয়ে রাস্তায় পড়ে মরে গেল, আর ওই নেতা এমপি হইয়া টাকা কামালো,
তার সন্তান নিরাপদে আমেরিকায় পড়ে, অস্ট্রেলিয়ায় পড়ে, কানাডায় পড়ে, আর গরিবের সন্তান তারে নেতা বানাইতে গিয়া মৃত্যুবরণ করলো গুলিতে। আর ওই যে মারা গেল গুলিতে, তার সন্তানগুলো না খেয়ে সমাজের মানুষ টাকা তুলে তুলে কোন রকমে তাদেরকে চালায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমি কি অযৌক্তিক বললাম? ভাইয়ের আমার, কি দরকার আছে? ভোট দিতে মন চাই যদি কাউকে দিয়ে আসবে। নেতার জন্য মিছিলে গেলেন, গুলি খেয়ে মরলেন আপনি। নেতা এমপি হলো, আপনার লাশ বিক্রি করে বলতে আমার কর্মী মেরে ফেলছে, দয়া করে আমার ভোট দেন। ভোট দেওয়ার পর এমপি হলে তিনি আবার ইউরোপ আমেরিকাতে থাকেন, তার সন্তানেরা ভিআইপি প্রটোকল পায়, আর আপনার নাতি না খেয়ে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলছিলাম মা বোনেরা, আপনারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই সমাজের মধ্যে একজন নারী হিসেবে আপনার সুন্দর একটি স্বীকৃতি হয়ে গেল। আপনি আপনার স্বামীর ঘরে চলে এসেছেন, মূলত যেই জায়গায় আপনার সম্মান এবং মর্যাদা। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই নারীরা বুঝতে পারে না, বুঝতে চায় না। অনেক ক্ষেত্রে স্বামীরে প্রেশারের উপরে রাখে, পেরেশানের উপরে প্রেশার, মনে করে যত ধমক দিতে পারি ততই বুঝি আমি অনেক কিছু হয়ে গেছি। স্বামী বেচারা চিন্তা করে ছেলে মেয়ে হয়ে গেছে, মানুষে কি বলবে, সংসারটা ভাঙা যাবে না, এই চিন্তা করে অনেক নারীদের নির্যাতন সহ্য করেও পুরুষেরা সংসার চালিয়ে যাচ্ছে। হাজার হাজার পুরুষ এদেশে এরকম আছে নাকি নাই? যদিও আমার ডাইন পাশে যেই মা বোনেরা শুনছেন আলোচনা, জামালপুরের কামাল খানের এলাকার মানুষ, আমার মা বোনেরা অন্তত পক্ষে এরকম নয়। তারা অত্যন্ত সভ্য এবং ভদ্র, স্বামীর আনুগত্য করে। জুড়ে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ঠিক বলছেন। আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, ওনার আওয়াজ আরো বন্ধ করে দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বুঝাতে চাইলাম, রাসূলের আনুগত্য ছাড়া আমাদের কোনো মুক্তির পথ নেই। এবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেমন ভালোবাসা রাখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমানদার বলে তোমাদেরকে ডাক দেন, সম্বোধন করেন, তাহলে বুঝবে হয়তো সুসংবাদ নয়তো সতর্ক করছে। আল্লাহু আকবার বলবেন না? ওই যে বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুসংবাদ নয় কি? সুসংবাদ। আর এখানে আল্লাহ তাআলা সতর্ক করছেন, ও ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা অগ্রগামী হয়ে যেও না আল্লাহ এবং রাসূল থেকে, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, সর্বশ্রোতা। তাফসীরের মধ্যে এসেছে, বনি তামিম গোত্রের লোকেদের নেতা নির্বাচন করার জন্য রাসূলুল্লাহর কাছে এসেছে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম ঘোষণা করলেন। পরক্ষণেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম ঘোষণা করলেন। হযরতে আবু বকর ওমর দুইজনে কথা বলছেন। আবু বকর বলেন, ওমর তুমি কি আমার নামের উপর দিয়ে নাম ঘোষণা করলা কিনা? হযরত ওমর বললেন, না, আমিও একটা নাম ঘোষণা করলাম। কথা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বললেন, তোমরা আল্লাহ এবং রসুল থেকে অগ্রগামী হয়ে যেও না, আল্লাহকে ভয় করো। এর মানে রসুল কি সিদ্ধান্ত দেয় সেটা পর্যন্ত অপেক্ষা করো। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই সূরার আলোচনার মধ্যে রয়েছে, সময় যেহেতু সংক্ষিপ্ত, শীতের দিন, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, কষ্ট দেব না। আরবের বুকে প্রাচীনতম নিয়ম এরকম ছিল, ঘরের পিছন থেকে তারা ডাকে, আল্লাহর নবীকে এসে ডাকতেছে। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, এই লোকগুলোর কি কোনো জ্ঞান নাই? আমার নবীজি শুয়ে আছেন, কিছুক্ষণ পরেই তো তিনি নামাজের জন্য, আসরের জন্য বের হয়ে যেতেন, তখন তো তারা দেখা করতে পারত। মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, তোমরা তো এখন এভাবে ডাক না দিলেও পারতে, একটু অপেক্ষা করলা না কেন রাসূল আসা পর্যন্ত? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারপরের কথাগুলো খুব চমৎকার করে আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমার নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, যেন আমার রসুলের আওয়াজ থেকে তোমাদের আওয়াজটা বড় না হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যায় কি? শুধু তাই নয়, আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা যখন আমার নবীজির সামনে পরস্পরে কথা বলবা, সে সময়ও লক্ষ্য রাখবা যেন আমার বন্ধুর আওয়াজ থেকে তোমাদের আওয়াজটা বড় না হয়ে যায়। যদি এমনটি হয়ে যায়, তোমাদের আমলগুলো আমি আল্লাহ নিষ্ফল করে দেব, মিশায়া দেব, শূন্য করে দেব। রাসূলুল্লাহর একজন সাহাবী বেশ কয়েকদিন ধরে রসুলের দরবারে আসেন না। আল্লাহর নবী বলতেছেন, অমুক সাহাবীকে কেন দেখছি না, আজ কয়েকদিন হয়ে গেল তারে দেখি না। রসুল খবর পাঠালেন, আরেক সাহাবী গিয়া বললেন, ভাই, আল্লাহর নবীজি তোমার খোঁজ করেছে, কয়েকদিন ধরে তোমাকে দেখে না, কারণটা কি? যাও না কেন, খবর নিতে পাঠিয়েছে। রসুলের সাহাবী যারা রসুল থেকে দিন শিখেছে, ঈমান শিখেছে, সেজদা শিখেছে, রুকু শিখেছে, কতটা ভালোবেসেছে, জীবন দিয়েছে, এক মুহূর্ত ভাবে নাই রসুলের জন্য জীবন উৎসর্গ করার জন্যে। রসুলের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার তানঈম প্রান্তরে নিয়ে আঘাত করতেছে, শুলে চড়িয়ে দেবে, এমত অবস্থায় বলছিল কাফেরেরা, ও খুবাইব, তোমাকে যেই যন্ত্রণা দেওয়া হয়েছে, যে জায়গায় আনা হয়েছে, তুমি শুধু এতটুকু বলো, তোমার নবীর এই জায়গায় নিয়ে আসবো, তুমি এটা মেনে নিলা, তুমি খুশি হবা। রাসূলের সাহাবী শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছে, শুনে রাখো, আমার রসুল এখানে আসবে, এটা আমি চাইবো দূরের কথা, আমি খুবাইব তো এটা পছন্দ করি না, চাইবো না। আমার রাসূলুল্লাহর দেহের মধ্যে একটা সামান্যতম আঘাত হোক, আমি খুবাইব সেটা মেনে নিতে পারবো না। আমি এবং আমার পরিবার সব নবীজির জন্য কুরবান হয়ে গেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার থেকে, তার পরিবার পরিজন, তাম পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আনুগত্য করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলছিলাম নবীজির সাহাবী বলছে, ভাই আমার, এই কারণে আমি আজ কয়েকদিন ধরে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হই না। আয়াত নাজিল হয়েছে, যদি কারো আওয়াজ নবীজির আওয়াজ থেকে বড় হয়ে যায়, আমলগুলো শেষ করে ফেলা হবে। একদিন আমার আওয়াজটা মনে হয় আমার রসুল থেকে বড় হয়ে গেছে, এই ভয়ে আমি
রাসূলুল্লাহর দরবারে যাই না, বুঝি আল্লাহ আমারে আমার আমলগুলোকে শেষ করে দিল কিনা। সাহাবী গিয়ে যখন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সাহাবী আসে না তার মনের ভিতরে আশঙ্কা। আল্লাহর নবী বললেন, না না, আমার এই সাহাবীর ব্যাপারে এমন কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবেই সাহাবীরা ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আজকাল নবীজির কথা হয়, ঘাড় বেঁকা করে চলে যায়। আজকে নেতার কথার দাম বেশি হয়ে গেছে নবীর কথার চাইতে, জোরে বলেন ঠিক কিনা? আজকে দলের দাম বেশি হয়ে গেছে ইসলামের চাইতে। ইমাম সাহেবকে বের করে দাও, কেন আমার দলের বিরুদ্ধে কথা বলল? আমি বলি, তোমার দল কেন? ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে দেশের ইমাম সমাজ, খতিব সমাজ, আলেম সমাজ ভয় করবে না, কারণ তারা কোনো ব্যক্তি কিংবা দলের পক্ষে নয়, তারা কোরআন এবং সুন্নাহর পক্ষে বলে। জোরে বলেন ঠিক কিনা? এই যে ইসলামিক দলগুলো জোট হইতেছে না? অনেকে মনে মনে কয় ভোটটা মনে এবার চাইয়া লইব না। আমার বক্তব্য স্পষ্ট। আমরা যেইভাবে স্বৈরাচারের বিরোধিতা করেছি, যে কারণে এদের মতো স্বৈরাচার যারা হবে তাদের বিরোধিতা করব, সেই কারণে। জোরে বলেন ঠিক? যারা অন্যায় করবে, জুলুম করবে, অবিচার অত্যাচার করবে, সে যেই হোক, দলের নাম যাই হোক, এদেশের হাক্কানি রাব্বানি উলামা ইকরাম তাদের বিরুদ্ধেই কথা বলবে। কারণ আমরা কোরআন এবং সুন্নাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। এরকম লক্ষ হাদিকে যদি শহীদ করে দেয়া হয়, তারপরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মাটিও মানুষের পক্ষে, ইসলাম ও ঈমান, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলবোই। জোরে বলে ঠিক কিনা? আমরা চাই ইনসাফ, আমরা চাই ন্যায্যতা। একজন কৃষক, সে যেন তার ন্যায্যতা পায়। একজন রিক্সা চালক, সিএনজি চালক, এই সমাজের যাদেরকে বলা হয় নিচু শ্রেণীর, এটা ইসলামের বক্তব্য নয় যে ইনসাফ করবে। প্রত্যেকটা মানুষের সম্মান, ইজ্জত রক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ধনী গরিব, উঁচু নিচুর ব্যবধানকে মিটিয়ে দিতে হবে ইসলামের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেঁটে যাচ্ছেন পাহাড়ের পাশ দিয়ে, এক শ্রমিকের সাথে দেখা হলো। রাসূল মুসাফা করলেন, তার হাত শক্ত। যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের হাত একটু শক্ত হয় না? পরিশ্রমী হাত তো, আমরার মতো দাওয়াত খাওয়া হাত না। মানুষের বাড়িতে গেলে মুরগি দিয়া, গরু দিয়া, হাঁস দিয়া, কত রকমের খানা খাওয়ার পরে কইছেন আর একটু খায়। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হওয়ার পর নবীজি বললেন, তোমার হাত এত শক্ত কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর কেটে জীবিকা নির্বাহ করি, আমি কাজ করি, পরিশ্রম করি, এই জন্য আমার হাত শক্ত হয়ে গেছে। নবীজি বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। ভাইরা আমার, মানুষের টাকা মেরে, দুর্নীতি করে, ঘুষ সুদ খেয়ে, অন্যায় অবিচার করে পোলাও মাংস খাওয়ার চাইতে হালাল রুজি, পান্তা ভাত আর একটি পেঁয়াজ, একটি মরিচ দিয়ে খাবো, আল্লাহর একটা সেজদা দেব, ওই সেজদা আরশে আজিম পর্যন্ত যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভয় করার কোনো কারণ নাই। আমরা যদি মনে করি, হারে আমার কিছু নাই, খুব টেনে টেনে চলতেছি, নুন আনতে পান্তা ফোড়ায়, এমন এক কথা হয় না আমাদের? ভয় করার কোনো কারণ নাই। দুনিয়াটা কয়দিনের, হালালের উপরে থাকেন। জোরে বলেন ঠিক কিনা? অনেকে কয়, মিয়া কামাইতেছেন, খালি খরচ করতেছেন, ছেলে মেয়ে আসে না। আমি কই, আমার দাদার কিছু ছিল না, বাপের হয় নাই? বাপের যা হয়েছে তার চেয়ে বেশি আল্লাহ আমারে দিতেছে না? তো আমি আমার ছেলের লাইগা রাইখা যাবো না খাইয়া, এই কিনা কয় আমার আত্মারে কষ্ট দিয়া, এরকম আমি না। আমি স্বাভাবিকভাবে চলতেছি, আমার ছেলেরা আল্লাহ এর চাইতে বড় করতে পারে। এমন হইতে পারে তিনি, তার খাবার, তার কাছে হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করতেছে, তা আমি যেই ছেলের জন্য জমাইয়া নিজের আত্মারে কষ্ট দিতেছি, এটা তো ঠিক না। এটা আমার বক্তব্য, আমি বলি। এই জন্য এরকম নিয়ত করে নিজে না খাইয়া ছেলে মেয়ে লেগে জমাচ্ছেন, নিজের খবর নাই, এরকমটা নয়। আবার উদাসীন হওয়া যাবে না, বেপরোয়া হওয়া যাবে না। জোরে বলেন ঠিক না? সন্তান ছেলে মেয়েগুলোর চিন্তা করতে হবে। তার মানে এই নয় যে আপনি নিজে না খেয়ে রূপ বানাইয়া সব ছেলে মেয়ের জন্য রেখে যাবেন,
আর আপনি মরে গেলেন, চলে গেলেন, ছেলে মেয়েরা আরো বেশি কামাইলো, এরপরে কইলো যে বাপে আর কি দিয়ে গেছে, এগুলো কিচ্ছু নেই, এখন আমি যেটা কামাই। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মূল বক্তব্য হলো আমরা হালালের উপরে থাকবো, হারামকে বর্জন করব। জোরে বলেন ঠিক না? হালালের উপরে থাকবো, হারামকে বর্জন করব। যদিও আমাদের দেশে এক নেত্রী কইছিল ওই ওই হারাম টাকার পোলাও কুরমার থেকে এই মরিচ ভাত খাওয়া এইটা অনেক ভালো সম্মানের। মুখে যা কইছে কইছে, এরপরে হুনি ফলানের পরে স্বর্ণের বুড়ি আর বুড়ি হাজার হাজার বুড়ি বলে হেবিনি। তাহলে মুখে একটা অন্তর আর একটা, জোরে বলেন ঠিক না? তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলছিলাম নবীজির আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশকে বিকশিত করতে হবে। জোরে বলেন ঠিক না? এই জন্য বললাম যে আমি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু নবী বলল উম্মত নামাজ ছেড়ে দিও না। আপনি কোন? আমি আশেকে রাসূল। এরকম আছে না অনেকে, দেয়ালে লিখা রাখে, নিজেরে দাবি করে আমি খুব আশেকে রাসূল। নবীর কথাটা কইলেই ভাল লাগে। ফজরের নামাজ পড়ছেননি? ওয়াহাবি। নামাজের কথা বলে বলে ওয়াহাবি, কৌমি, দেওবন্দি। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, সকলে পড়ি আমিন। তাইলে আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাইলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা, প্রেম, মোহাব্বত অন্তরে লাগবে, এছাড়া মুক্তি নাই। তবে যারা ইমানদার, যারা রাসূলের আনুগত্য করে, রাসূলের সুন্নাহকে মানে, তাদের ভালোবাসা টিকে যাবে। আর নয়তোবা ইমান আমলের মেহনত করলাম না, মুখে শুধু দাবি করলাম, এই দাবি দিয়ে কিছু যায় আসে না। তোমার চাইতে বেশি ভালোবাসছেন রাসূলের চাচা, ইমান আনেন নাই। হ্যাঁ, নবীজিকে একজন বলছিল, নবীজি মৃত্যুর সময় বলছিলেন, চাচা কতজনকে আমি পার করব হাসরের ময়দানে, আপনি আমার এত খেদমত করছেন, আমার জন্য আপনি কত কি সহ্য করেছেন, কটু কথা শুনেছেন, হ্যাঁ প্রতিবেশীদের জ্ঞাতি গোষ্ঠীর কথা শুনেছেন, চাচা আপনি একবার বলেন আমি আপনার ভাতিজা, আল্লাহর মনোনীত রাসূল, বাকিটা আমি দেখব। সুবহানাল্লাহ বলবেন না? বলে নাই। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় দেখেছি আপনার চাচার ঠোঁট নড়েছে, মনে হয় তিনি আপনাকে রাসূল হিসাবে মেনে নিয়েছে। আল্লাহর নবী বললেন, আমি শুনি নাই, তার মানে তিনি বলেন নাই। ভাইয়েরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে। জুড়ে বলেন ঠিক না? আবেগ দিয়ে ইসলাম চলে না। জট পাকাইয়া সুল অর্ধেক ল্যাংদা হইয়া হাডে কাউ, এবার কাছে অনেক কিছু আছে। আরেকজনে কয় যা আছে তাও তো দেখাইয়া দিচ্ছে, আসল জিনিসের খবর নাই, নকল নিয়ে টানাটানি। এই যে নির্বাচন আইতাছে, দেখবেন টুপি টাফি ফইরা নেতায় অবস্থা খারাপ। হ্যাঁ, টুপি টাফি ফইরা এই দেখবেন নেতায় টুপি ফইরা করছে কি আপনার ওই এক জায়গায় শোয়া একটায় নামাজ পড়ছে। কয়টায়? এই শুনেন, কিন্তু নির্বাচন সামনে আসছে, নেতায় এখন টুপি ফিন্দা মাঝে মধ্যে তসবিও পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়। আসলে এই ভালোবাসা হচ্ছে ভোট পাওয়ার জন্যে, ভোটের জন্য ভেষ ধরছে অনেকে। এরপরে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়। তো একদিন সোয়া একটার জামাত পইরা আইসে এলাকায় ভোট চাইতো, আইয়া দেহে এনের জামাত দাঁড়াইছে 1:30টায়। কয়টায়? এখন প্রার্থী এনও গিয়া জোহরের নামাজও দাঁড়াই গেছে না। তো লগের তারা কইতেছে, আপনি না সোয়া একটায় জোহরের নামাজ পড়ে আইলেন, এনে 1:30টার মধ্যে আবার ঢুকে গেলেন গা। কথা কইছে, হেরা যদি সালাম ফিরাই দেয় আরতাসি কইব নামাজ পড়ে না, হেরা ভোট দিতাম না, এর লাগে জোহরের নামাজ যা করে আল্লাহ ডাবলই পড়ালাম। আমি কি কারো দলের কথা বলছি, কোনো ব্যক্তির কথা বলছি? এরকম হইতে পারে, কম বেশি হয়। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হয় না? কারণ বুড়াইলে তো আপনাকে কতর বেড়া জায়গায় দেখবেন, আপনারা চা খাওয়াইতে খাওয়াইতে এত চা খাওয়াইবো, আপনার হাত কাটলে রক্তের বদলে রং চা বেরোইব। এই অবস্থা। এই জন্য আমার ভাইয়েরা, 500-1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করেন না। আপনি যারে ভালো মনে করেন, আপনার চোখে যারে ভালো মনে হয়, আপনি তারই ভোট দিয়ে। আমি কি কোনো দলের পক্ষে ভোট চাইছি? আমি বলছি ন্যায় এবং ইনসাফটা করি। বন্ধুরা আমার, বলছিলাম যে লায়লা এবং মজনু, লাইলি মজনুর ইতিহাস শুনছেন না আপনারা? খুব প্রেম ভালোবাসা ছিল।
তো লাইলি একদিন তার কাজের লোকরে বলতেছে যে মজনুটা হারাটা দিন লাইলি লাইলি করতে করতে না খাইতে কার্ড হয়ে যেতেছে গা মনে হয়, মাঝে মধ্যে তার একটু ফল টল দুধ টুধ দিও। তো কাজের লোক মনে করছে পাগল, মজনুমানি পাগল, কত পাগল। আপনি যদি আপনার আম্মা যদি কয় বলে রাস্তার মোড়ে কয়েকটা পাগল আছে, পাগলটারে গিয়ে সেটা কিছু দিয়ায়, তো আপনি একদিন গিয়ে দিচ্ছেন, দেখেন আরো পাগল বাড়তাছে। তো এইভাবে করে দুধ নিয়ে যায়, খাওয়ায়, আসে যায়। একদিন দেখে কি দুধ এত বড় ডেগের মধ্যে করে লয়ে যেতেছে। লাইলি কই কি রে, একজন দুধ খাইলে না হয় 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাইবে, 1 ডেগি লাগে, মজনু কি এত দুধ পছন্দ করে? তো লাইলি বলতেছে ব্যাপার কি, ডেগ বইরা দুধ লইতেছ? কয় আফা কি কমু, মজনু দিনে দিনে খালি বাড়তাছে। 1 ডেগ, এই ডেগ কি আরো কয়েক ডেগ লাগবো, গামলা দানো লাগতো বলে। লাইলি বুঝা লাইছে যে এটা তো 2 নম্বর মজনু ঢুকে গেছে গা। কয় আগামীকাল তুমি দুধ না নিয়া ছুরি নিয়ে যাইবা, গিয়া বলবা লাইলি যে এতদিন খাওয়াইছে ফুষ্ট টুষ্ট হইছ, ওই লাইলি অসুস্থ, রক্ত লাগবো, রক্ত দে। যখন ডেক লইয়া যাইতেছে সব পাগলরা কাতার দইরা বইয়া কয় লাইলা 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 লাইলা। এমন সময় ডেক নামাইছে, পরে দুধের বদ্যি দেখছে ছুরি চোখ বড় করে লাইছে। কয় ব্যাপার কি, দুধ কই? তো দুধ কই, লাইলি অসুস্থ, রক্ত লাগবো, রক্ত দে। প্রথমটা কয় ভাই মনে কিছু নিয়েন না, আমি কিন্তু আসলে মজনু না। তো তুমি মজনু না, মজনু কে? আর একটু সামনে যা। সামনে গিয়ে জিজ্ঞাসা কয় ভাই আমি দুধ খাওয়ানোর মজনু, আসল মজনু, রক্ত দেওয়ার মজনু আমি না। তাহলে আসল মজনু কে? একটু দূরে যাইতে যাইতে গুহার ভিতরে গিয়া দেখে আসল মজনুয়ে এতদিন দুধের ভাগ পায় নাই, শুধু লাইলি লাইলি জিকিরি করতেছে। যখন খানি ওই মজনুর কাছে যখন গিয়ে বলছে যে লাইলি অসুস্থ, রক্ত লাগবে, না খায়া হুগায়া কাঠ হওয়া মজনু লাইলির কথা শুনতে দেরি, ছুরি নিয়ে দেহে আঘাত করতে দেরি হয় না। আসল মজনুরা রক্ত দেয়, আর বাটপার মজনুরা শুধু খায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সত্যিকারের আশিক রাসূল হতে হবে। দাবি করে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূলের হৃদয় মদিনার সাথে ঝুলন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন আশিক রাসূল হতে হয় জানেন? ছোট্ট একটা গল্প বলেই আজকের মতো আমি বিদায় নিতেই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, মদিনার মধ্যে বসবাস করেন আশিক রাসূল একজন। তার দিলের তামান্না, মনের ভাসনা, তার মৃত্যুটা যেন মদিনার মাটিতে রাসূলের পাশে, রাসূলের দেশে হয়। মনের মধ্যে হঠাৎ জাগ্রত হলো, উমরা করতে মনে চায়, কবে মরি আর বাসি, একটা উমরা করে যাই। কিন্তু এই ভয়ে উমরার জন্য বের হয় না। যদি রাস্তায় মরে যাই, মক্কায় মরে যাই, আমার জীবনের যে একটা আশা, মদিনায় রসুলের দেশে রসুলের পাশে মরতে চাই, সে মরাটা তো আর হলো না। এই চিন্তা ফিকির, এই চিন্তা চেতনা হঠাৎ একদিন মনে এলো, আর দোয়া করতেছে, আল্লাহ আমি যদি জানতাম আমার মৃত্যুটা কবে হবে, তাহলে মাঝখানের সময়টাতে আমি উমরা করে চলে আসতাম। যদি একটু জানতাম ভালো হতো। আহারে, কোথায় গেলে যেন জানবো, কোন মাধ্যমে যেন জানবো আমার মৃত্যুটা কবে হবে, আমার হায়াত কতদিন আছে। এই চিন্তার মাঝেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহর নবীজি তাকে 5টা আঙ্গুল, একটা হাত দেখাইছেন। কথা হয় নাই। পরের দিন আরেকজন বুজুর্গের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি তো নবীকে স্বপ্নে দেখেছি, তবে কথা হয় নাই। নবীজি আমাকে 5টা আঙ্গুল, একটা হাত দেখিয়েছেন, মর্মার্থ তো আমি কোনো বুঝতেছি না। সেই আল্লাহওয়ালা বললেন, কি তোমার চিন্তা চেতনার মধ্যে আছে? এই কয়েকদিন ধরে কোন বিষয়ে তুমি পেরেশানি করতেছো, আমাকে একটু বলো তো দেখি, কোনোভাবে আমি স্বপ্নের ব্যাখ্যাটা বের করতে পারি কিনা। এবার আশিক রাসূল বলতেছে, হুজুর আমার মনের ভিতরে তো একটা তামান্না সব সময় আছে, আপনি জানেন আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। তবে বেশ কয়েকদিন ধরে আমি পেরেশান,
আমি পেরেশান, এই জন্যে আমার মন চাইতেছে মৃত্যুর আগে একটা উমরা করি। তবে উমরা করতে গিয়ে যদি মরে যাই, আমার যে তামান্না, যে আকাঙ্ক্ষা, নবীর দেশে, নবীর পাশে, মদিনার শহরে যেন মৃত্যু হয়। যদি আমি উমরা করতে গিয়ে মারা যাই, তাহলে তো আমার নবীর দেশে, নবীর কাছে আমার মৃত্যুটা হলো না। এই চিন্তা থেকে আমি আল্লাহকে বলছিলাম, দোয়া করতেছিলাম, যদি কোনোভাবে কোনো রকম ইশারা ইঙ্গিত আমি বুঝতাম আমার মৃত্যুটা কবে হবে, কবে আমার মৃত্যু হবে, আমি যদি ওই সময়টা জানতাম, এর মধ্য দিয়ে আমি একটা উমরা করে আসতাম। এবার আল্লাহর ওলি বুঝতে পেরেছেন, বুঝে তিনি বলতেছেন, নবীজি 5টা আঙ্গুল স্বপ্নের মাধ্যমে তোমারে দেখায়া বুঝাইতে চাইলেন। সূরা লুকমানে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, 5টা বিষয় আল্লাহ জানেন, নবীকে জানান নাই, নবীও জানে না, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 5টা বিষয় হচ্ছে, নাম্বার 1, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? কখন হবে, কিভাবে হবে। গত নভেম্বরে একটা শুধুমাত্র ঝাঁকুনি দিছে, অনেক ঢাকা থেকে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে আসছে, ভয়ে না জানি কবে ভেঙে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কত দূর যাইবা, তাওবা করো, আল্লাহ সিগন্যাল দেয়, ফিরে আসো আমার দিকে, গুনার বুঝা কমায়া দাও, তাওবা করো, না হয় আল্লাহ একদিন এমন ফু দিবে তামাম পৃথিবী শেষ হয়ে যাবে। ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। একদিন জিবরাইল আমিন ফুঁক দিবেন, সব পড়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ সকল আল্লাহকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে দিনদার, ইমানদার, মুত্তাকি বানায়া দাও, সকলে বলি আমিন। তো বলতেছেন যে আল্লাহ নবী তোমাকে বুঝাইতে চাইলেন এই 5টা বিষয় আল্লাহই জানেন, কেউ জানেন, আল্লাহ কাউকে জানায় নাই। নাম্বার 1, কখন কিয়ামত হবে। নাম্বার 2, কখন কোথায় বৃষ্টি হবে। দেখছেন আপনার মাথার উপরে মেঘ জমে আছে, এই বুঝি বৃষ্টি হবে, কিছুক্ষণ পরে সব ধান উঠায় নিছে মা বোনেরা, কাপড় চোপড় যা আছে সব ঘরে নিছেন গা, কিছুক্ষণ পরে দেখেন রোদ উঠে গেছে, এই বৃষ্টি গিয়া হইতেছে জামালপুর শহরে। জোরে বলেন ঠিক না? কতটুক হবে, কতটুক পরিমাণ হবে, এটা জানেন কে? আল্লাহ। আবার অনেক মা বোনেরা কিন্তু আল্লাহরে গালিও দিয়া লাই, নাউজুবিল্লাহ কয় আমি দান্ডি দিলেই বৃষ্টি আইয়ে, তার ভিতরে তার দান হইয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও, মাফ করো, সকলে বলেন আমিন। নাম্বার 2, কখন বৃষ্টি হবে, কতটুকু হবে। নাম্বার 3, মায়ের রেহেমে যে সন্তানটা আসে, ওই সন্তানটা নারী পুরুষ হায়াত কতটুকু পাবে, সুন্দর কতটুকু হবে, তার জ্ঞান কতটুকু হবে, সে বিকলাঙ্গ হবে কিনা, ওই সময়ে কেউ জানে না, পৃথিবীর একমাত্র জানেন কে? আল্লাহ। আমাদের দেশে কয়েক মাস পরে গিয়ে বলতে পারে যে ছেলের না মেয়ে হবে, কয়েক মাস পরে গিয়ে সব গঠন হয়ে গেলে। আর আল্লাহ জানেন তখন, যখন মায়ের রেহেমে 40 দিন নাপাক রক্তটা জমাট বাঁধে, এরপরে গুস্ততে, এরপরে রুহুতে তৈরি হয়, তখন জানেন কে? একদিন দেখি হাসপাতাল পিড়ে ভাঙ্গা লইতেছে, কিরে হাসপাতাল ভাঙ্গস খেন? হুজুর বলছে ছেলে হইব, এখন দেখি মেয়ে হইছে, ওরা মনে ফেস লাগাই লেছে, লাগে হাসপাতালে ভেঙে গেলাম। ডাক্তারের পাওয়াও ভুল হইতে পারে, জুড়ে বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর যেই জানা, যেই জ্ঞান, এখানে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4, আপনি আগামীকাল কি উপার্জন করবেন, কি করবেন চিন্তা করছেন, আগামীকাল প্রমোশন হবে, হঠাৎ স্ট্রোক করে মারা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? গেছেন এয়ারপোর্টে উমরায় যাবেন, মিলাদ পড়াইয়া দোয়া নিয়া, সবার থেকে দোয়া নিয়া জামালপুর থেকে গেছেন, এয়ারপোর্টে গিয়া দেখেন টিকিট 2 নাম্বার, নাইলে ভিসা হইছে না। তো আপনি তো জানতেন না, মনে করছেন যাইবেন গা। জুড়ে বলেন ঠিক না?
নাম্বার 5, কখন কোথায় মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই এলাকার মানুষ মৃত্যু হয় সৌদি আরব, এরকম আছে নাকি নাই? হ্যাঁ, আছে নাকি নাই? তো উনি বলতেছেন যে তুমি যে বলতেছো যে তোমার মৃত্যু কখন হবে জানলে মাঝখান্দা উমরাটা করে আসতা। নবীজি বুঝাইলেন, নবীজি বুঝাইতে চাইলেন তোমাকে এই 5টা জিনিস, তোমার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি যেই কথাগুলো বলতে চেয়েছিলাম, আমাদেরকে প্রকৃত অর্থে আশিকে রাসূল, আল্লাহর গোলামি, নবীজির তরিকা মেনে সুন্নতে রাসূল, ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা হবে। আর ওই ভালোবাসাই আমাদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা?